আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব এক প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। এর জন্য এখানে এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। আমি এখানে এক প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে এই নাস্তাটি তৈরি করব। আপনারা চাইলে কম বেশি করেও নিয়ে নিতে পারেন, শুধু মেজারমেন্টটা ঠিক রাখলেই হবে। পুরো প্যাকেটটাই আমি ঢেলে নিচ্ছি। আর লাচ্ছা সেমাইয়ের ভিতরে অনেক সময় দেখা যায় লাচ্ছা সেমাই এটা একটু বড় বড় অংশ থাকে, সেটাকে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। আমার এই লাচ্ছা সেমাইটা একদম গুঁড়ো গুঁড়ো, সেজন্য আমাকে আর ভাঙতে হয়নি। আপনাদের যদি বড় থাকে তাহলে ভেঙে নেবেন। এবার অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। আর এক প্যাকেট লাচ্ছা সেমাইয়ের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট। এবার অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এর টেস্টটা 1000 গুণ বেড়ে যায়। অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর লবণটা দিলে যে কোনো মিষ্টি খাবারের স্বাদটা আরও বেড়ে যায়। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার অ্যাড করে দিচ্ছি একটি ডিম। এক প্যাকেট লাচ্ছা সেমাইয়ের জন্য একটি ডিমই যথেষ্ট। এরপর লাগবে লিকুইড দুধ। এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি, যতটুকু লাগে ততটুকু দিয়ে দেব। এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশিয়ে নেওয়াটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমি 3 থেকে 4 মিনিট ধরে এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু দুধ। দুধটা কিন্তু একবারে সবটুকু দিতে যাবেন না, তাহলে কিন্তু এই ডোটা নরম হয়ে যেতে পারে। আর অবশ্যই মাথায় রাখতে হবে এই ডোটা কিন্তু কোনোভাবেই নরম করা যাবে না। নরম হলে কিন্তু এই নাস্তাটি একদমই ভালো হবে না। এই ডোটা এরকম হতে হবে, একদম নরমও হবে না আবার একদম শক্তও হবে না। আর একটু জোরে জোরে মাখিয়ে নিতে হবে, যেন এই সেমাইয়ের যে লম্বা অংশগুলো সেগুলো যেন ভেঙে যায়। আর ডোটা পারফেক্ট হয়েছে কি না সেটা বোঝার জন্য এরকম মুঠো করে চাপ দিয়ে দেখে নিতে হবে। যখন দেখবেন চাপ দিলে ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে ডোটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এখান থেকে কিছুটা ডো নিয়ে আমরা এভাবে হাতের মুঠোর মধ্যে করে নিয়ে চেপে চেপে দিচ্ছি, যেন তেলের মধ্যে ছেড়ে দেব তখন যেন খুলে না যায়। ভালো করে চেপে চেপে একদম শক্ত করে নিতে হবে। এবার 2 হাতের তালু দিয়ে এভাবে আমরা একটি শেপ দিয়ে নিচ্ছি। আর আমি এখানে এই নাস্তাটি একটি মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমার একটি নাস্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এই নাস্তাটি রেখে আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। কিছুটা ডো নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু শক্ত করে নিচ্ছি। একটু শক্ত করে নেওয়ার পর আবারও হাতের তালু দিয়ে এটাকে একটি শেপ দিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হলো এই শেপটা দিয়ে আমি আজকের নাস্তাটি তৈরি করব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। এর স্বাদটা কিন্তু চেঞ্জ হবে না, স্বাদটা কিন্তু ঠিক একই থাকবে, শুধু ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। আমি আরও একটি নাস্তা তৈরি করে নিলাম। ফ্রেন্ডস, আমি 2টো সেমাইয়ের নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম। ঠিক সেমভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। তো সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এবার এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা। এদিকে আগে থেকেই চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি। এবার এখান থেকে একটি করে নাস্তা এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি তেলটা কিন্তু একদমই হালকা গরম করেছি। এর চেয়ে বেশি কিন্তু গরম করা যাবে না, তাহলে এই নাস্তাগুলোর উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে। এতে কি হবে, এই নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। আর এই নাস্তাগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যাবে না। একটা পাশ একটু হয়ে আসার পর অপর পাশটা উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে।
আর এটা কিন্তু একদম মিষ্টির মতো হয়ে গিয়েছে। আর এই নাস্তাগুলো যদি আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা একদম পুরোপুরি মিষ্টি হয়ে যেত। আমি যেহেতু এটা চিনির শিরার মতো দেইনি সেজন্য আমি প্রথমেই চিনিটা দিয়ে দিয়েছি। আর তাই এগুলোকে মিষ্টির শিরার মধ্যে দিয়ে দিতে হবে না, এগুলো এমনিতেই মিষ্টি। আর এই নাস্তাগুলোকে আপনারা মিষ্টি হিসেবেও কিন্তু খেতে পারেন। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, এপিট ওপিট করে ভেজে নিতে হবে, তাহলে সব সাইডে এক সমানভাবে কালার চলে আসবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার এই নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। এবার এই নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা যদি চিনির শিরার মধ্যে দিয়ে দিতে চান তাহলে কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দিতে পারেন। নাস্তাগুলোকে তেল থেকে তুলে এভাবে একটু রেখে দিচ্ছি। এভাবে একটু রেখে দিলে নাস্তার গায়ে থেকে তেলগুলো সব ঝরে যায়। এবার একটি টিস্যুর উপরে তুলে নিচ্ছি। একটি টিস্যুর উপরে অবশ্যই তুলে নেবেন, এতে নাস্তার গায়ে যে তেলটা থাকবে সেটা শুষে নেবে। ফ্রেন্ডস, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার নাস্তাগুলো ঠিক কীরকম হয়েছে। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর আমার বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকেও আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর ঠিক সেমভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রেন্ডস, আমার সবগুলো নাস্তা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই নাস্তাগুলোকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর একটি নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা ঠিক কীরকম হয়েছে। সেমাইয়ের এই মিষ্টি নাস্তাগুলো সার্ভ করে নিয়েছি। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস বাসার সবাই ভীষণ পছন্দ করবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।